আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাইকে আত্তুর কুকিং স্টুডিও স্বাগতম। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি কুরকুরে মজাদার সিঙ্গারা রেসিপি। সো দেখতেই থাকুন কিভাবে কি করছি। ফার্স্টে আমি এই জায়গায় নিয়ে নিচ্ছি 1 কাপের পরিমাণ ময়দা, আর এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো কালো জিরা, আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত নুন। আমি এই জায়গায় 1 চা চামচের মতো নুন ইউজ করেছি। ময়দা যেহেতু আমার 1 কাপ, সেহেতু আমি নুন ইউজ করেছি 1 চা চামচের মতো। যদি আপনারা ময়দাটা বেশিয়ে দেন তাহলে নুনের পরিমাণটা বেশিয়ে দেবেন। আর এই জায়গায় আমি 1 টেবিল স্পুনের মতো দিয়ে দিচ্ছি সাদা তেল, দিয়ে খুব ভালোভাবে এগুলো মিশিয়ে নিচ্ছি। আর সবসময় কিন্তু ট্রাই করবেন এই জায়গায় তেলটা পরিমাণ বুঝে দিয়ে নিতে। আমি ধাপে ধাপে 3 টেবিল চামচের মতো তেল দিয়েছি। খুব ভালোভাবে মিশিয়ে তারপরে যদি মনে হয় যে তেল লাগবে আরও তাহলে দিবেন, আর যদি মনে হয় যে তেল লাগবে না তাহলে দিবেন না। আর সিঙ্গারার ডোটা কিন্তু অনেকটা হেভি হয়ে থাকে, শক্ত হয়ে থাকে। আর এখন দেখতেই পাচ্ছেন আমি কীরকম গোল করে নিচ্ছি, মথে নিচ্ছি, আর তখনই বুঝতে পারবেন যে এটা হয়ে এসেছে। আমি নলা সিস্টেমের মতো করে নিচ্ছি। আর এই জায়গায় স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে নিচ্ছি। পানিটা একবারে দিতে যাবেন না, তাহলে ডোটা ভালোভাবে পারফেক্ট হবে না। ধাপে ধাপে দিতে যাবেন যতটুকু পানি প্রয়োজন হয়। আমি এই জায়গায় ধাপে ধাপে পানি দিয়ে তারপরে খুব ভালোভাবে মথে নিচ্ছি। আর ব্যাকগ্রাউন্ডে যদি কোনো নয়েজ আসে তাহলে আন্তরিকভাবে দুঃখিত। আর আমার বয়স যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনাদের কাছে অসংখ্য সরি। এখন দেখতেই পাচ্ছেন আমার ডোটা তৈরি হয়ে গেছে। এটা আমি ঘন্টাখানেকের জন্য রেস্টে দিব। আর এখন আমি ডোটা রেস্টে দিয়ে যেই পোটটা আছে সেই সিঙ্গারার যে ভিতরের পোটটা সেটা করে নিচ্ছি। এই জায়গায় আমি 1/4 কাপের মতো দিয়েছি সাদা তেল, আর 2টা মতো রসুন দিয়েছি 2 কুচি করে। আর এই জায়গায় দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে, তারপরে এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি আদা বাটা 1/2 চা চামচের মতো জাস্ট স্মেলের জন্য। আর এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এই টমেটো কেচাপ কিন্তু নামি দামি ফাস্ট ফুডে সিঙ্গারা তৈরিতে ইউজ করে থাকে, এটার টেস্ট আরও বেশি বেড়ে যায়। আর অবশ্যই চুলার আঁচটা এই জায়গায় হাই হিটে দিলেও সমস্যা নেই, দিয়ে খুব ভালোভাবে করতে থাকবেন, কিন্তু যে কোনো সময় পুড়ে যেতে না যায় সেই অনুযায়ী। তাই আপনারা যারা নতুন রাঁধেন তারা মিডিয়াম হিটেই করবেন। এই জায়গায় আমি দিয়ে নিচ্ছি শুকনো মরিচের গুঁড়া 1/2 চামচের মতো, নুন দিয়ে নিচ্ছি 1/2 চা চামচের মতো। আর ট্রাই করবেন নুনটা একটু কমই দিতে, কিন্তু কারণ পরে যদি নুন লাগে তাহলে দিয়ে নিতে পারেন, কিন্তু বেশি দিলে তো সেটা হয় না। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া। আর এই জায়গায় ভাজা জিরার গুঁড়ো দিয়ে নিচ্ছি 1/2 চা চামচের মতো, দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। আর আমি আলুটা আগে থেকেই কেটে নিয়েছিলাম কিউব করে। কাটার পরে আমি প্রায় 15 মিনিটের জন্য পানিতে ভিজে দিয়েছি, যাতে করে আলুর যে কষটা আসে সেটা বের হয়ে পড়ে, আর কালচে যে ভাবটা আছে সেটা চলে যায়। ভিজিয়ে রাখলে এটার ভাবটা চলে যায়। এই জায়গায় আমি এখন একটু পানি দিয়ে নিচ্ছি, কারণ এটার যে জাসটা সেটা যদি বের না হয়, আর খুব ভালোভাবে যেন এগুলো মিশে যায়। আর এখন আমি যেই বলেছিলাম যে ভিজিয়ে রেখেছি আলুগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। আমি এই যে একটা ফুল বড় আলু ইউজ করছি, আর মাঝারি সাইজের একটা আলু ইউজ করছি, মোট 2টা আলু ইউজ করছি। আপনারা পরিমাণটা বুঝে দিয়ে নেবেন। এখন এগুলো খুব ভালোভাবে এই তেলে আমি খুব ভালোভাবে ভেজে নিব। আর এটা ভাজবেন যত, মানে কষাবেন তো যত, এটা খাওয়ার টেস্টও তত বেড়ে যাবে। আর নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে যাবেন। আর এই জায়গায় আমি পানি দিয়ে দিচ্ছি। আমি এই জায়গায় প্রায় 1 কাপের মতো পানি দিয়েছি। দেওয়ার পরও মনে হয়েছে যে আলুটা সিদ্ধ হতে আরেকটু পানি লাগবে, তারপর আমি 1/2 কাপ দিয়েছি। সো আমার টোটাল 1.5 কাপের মতো পানি ইউজ হয়েছে, আপনারা বুঝে দিয়ে নেবেন। আমি 2টা আলুর জন্য 1.5 কাপ পানি দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে 15 মিনিটের মতো রেখে দিয়েছি। এই জায়গায় আমি চুলার আঁচটা বাড়িয়ে দিলে সমস্যা নেই। আর এখন দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে পানি কম শুকিয়ে এসেছে আর তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ কিউব করে নিয়ে 3টা দিয়ে দিচ্ছি। আর আপনারা যারা ঝাল খান না তারা ঝালের পরিমাণটা কম দিবেন। আর যেহেতু ঘরে তৈরি করছেন সব কিছুই পরিপূর্ণ হতে হবে। এ জায়গায় আমি সব গরম মশলার ফাঁকি দিয়ে দিচ্ছি। আপনারা প্যাকেটে পাবেন যে মশলাটা, গরম মশলা সব কিছু মিক্সড, সেটা দিয়ে দিবেন, তাহলে এটার টেস্ট আরও বেশি বেড়ে যাবে। এখন দিয়ে খুব ভালোভাবে মেশে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু ফাস্ট ফুডের থেকেও বেশি মজা হয়ে থাকবে, যেহেতু ঘরে তৈরি করে নিচ্ছি। ইনস্ট্যান্ট তৈরি করে নিতে পারবেন, বাচ্চাদের টিফিন কিংবা স্ন্যাক্স আইটেমের জন্য পারফেক্ট। আর বাসায় মেহমান আসলে অ্যাপেটাইজার হিসেবেও ফার্স্ট এটা দিতে পারেন। আর এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কিছুটা, 1/2 কাপের মতো। আর এখন কাঁচা পেঁয়াজটা দেওয়ার কারণ হচ্ছে কাঁচা পেঁয়াজটা দিলে এটা খেতে ভালো লাগে। কাঁচা পেঁয়াজটা দিয়ে আমি মিনিট খানেকের জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে করে কাঁচার ভাইবসটা চলে যায়, মানে কাঁচার স্মেলটা চলে যায়, কারণ কাঁচার স্মেলটা অনেকে পছন্দ করে না। আর এটা কিন্তু কাঁচাটা থাকবেই, মিডিয়াম কাঁচা থাকবে, এটা খেতে খুবই মজা হবে, কিন্তু এটার স্মেলটা আসবে না।
আর এটা কিন্তু দেখতেই পাচ্ছেন, কখন বুঝবেন যেটা হয়েছে, যখন দেখবেন আলু থেকে তেল ছাড়ছে তখনই বুঝে নেবেন। আর এখন আমি যেই 2 ঘন্টার যাবত ডোটা দিয়েছিলাম সেই ডোটা আমি দিয়ে দিচ্ছি। এখন ডোটা খুব ভালোভাবে আমি মথে নিচ্ছি একটা চপিং বোর্ডের সাহায্যে। আপনারা চাইলে এই জায়গায় বেলুনের সাহায্য করে নিতে পারেন। এখন ডোটা দিয়ে আপনারা যেই কয়টা তৈরি করবেন সেই কয়টা কেটে নেবেন। একদম সব কিছুর পরিমাপটা একই করে নেবেন। এই জায়গায় আমি দেখতেই পাচ্ছেন কয়টা কেটে নিচ্ছি। আর এখন সবগুলো একদম গোল করে রেখে দেব। আবার ঢাকনাটা দিয়ে রেখে দেব যাতে করে ডোটা শক্ত না হয়ে যায়। আর শক্ত হলে কিন্তু হবে না। আর এই ডোটা এমন একটা ডো, বেশি পিছলা হলেও হবে না, মানে বেশি থিকনেস হলেও এটা হবে না। আর এখন ঘরেই তৈরি করে ফেলুন। এখন খুব ভালোভাবে দেখতেই পাচ্ছেন। আর সিঙ্গারা বেলার ডোটা কিন্তু চ্যাপটা হয়ে থাকে, এটা কিন্তু কোনোভাবে রুটির মতো গোল করা যাবে না, চ্যাপটাভাবেই তৈরি করে নেবেন। আর এটা কিন্তু একটু মোটা টাইপের হয়ে থাকবে। আর কালো জিরাটা কিন্তু মাস্ট সিঙ্গারা মানেই। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন কেমন হয়েছে। ইনশাল্লাহ আশা করছি ভালো হবে, কারণ আপনাদের মাঝে আমি ভালো কিছু নিয়ে আসে ট্রাই করি, যেহেতু আপনারা আমার ফ্যামিলি হয়ে গেছেন এখন। তো দেখতেই পাচ্ছেন আমি কীরকমভাবে বেলে নিচ্ছি। আপনারা চাইলে ছোটোভাবেও বেলে নিতে পারেন বা বড়োভাবেও বেলে নিতে পারেন, কিন্তু কোনোভাবে কিন্তু রুটিটা পাতলা হয়ে যাবে না। পাতলা হলে কিন্তু পুরটা দিতে পারবেন না আর লেয়ারটাও করতে পারবেন না। এখন আমি এই জায়গায় সমান ভাগে কেটে নিচ্ছি একটা নাইফ দিয়ে। এখন আমি ডোটা সব কিছু তুলে নিচ্ছি, রুটি তুলে নিচ্ছি, কারণ এটা সুবিধা হয়ে থাকে যাতে লেগে না যায়। এখন আমি দেখতেই পাচ্ছেন ত্রিকোণ আকার করে দিচ্ছি হাতের সাহায্যে। এই জায়গায় আপনারা পানি ইউজ করতে পারেন ত্রিকোণটা করতে, আবার চাইলে তেল ব্রাশ করে দিতে পারেন। এই জায়গায় দেখতেই পাচ্ছেন মুড়ির ঠোঙ্গর মতো হয়েছে। এই জায়গায় আমি এখন যেই আলুর পুরটা করেছি সেটা দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি। রেসিপিটা অনেকই মজা হয়েছে, আমি বলবো তাই না যে আমি তৈরি করেছি তার জন্য না, অবশ্যই আপনারা ট্রাই করবেন। এখন আমি চতুর্দিকে যে বড় পাটটা আছে দিয়ে লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে দিয়ে তারপরে আরেকটা পাট আরেক সাইডে দিয়ে তৈরি হয়ে গেছে আমার সিঙ্গারা পারফেক্টভাবে। সো আপনারাও তৈরি করে নেন, এমনকি আমার থেকে ভালোভাবে তৈরি করে নেন। তৈরি করে আমার ফেসবুক পেজে ছবি শেয়ার করতে পারেন। আর আমার চ্যানেলে যারা এখনও নতুন তারা প্লিজ চ্যানেলটা ভিজিট করে যাবেন, দেখবেন আপনাদের এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আছে। পরপর আমি এগুলো করে নিচ্ছি। এটা আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে দিতে পারেন। ঠিক একইভাবে এগুলো আমি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তাহলে এখন আপনারাও তৈরি করে নেবেন। আর আমার ভিডিওগুলো সিঙ্গারার A to Z দেওয়া আছে, টিপস অ্যান্ড ট্রিক্স। সো সব কিছুই আমার সিঙ্গারাগুলো দেখতে পাচ্ছেন হয়ে এসেছে। আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, একটু স্কিপ না করে। আমি এটা কম তেলেই ভেজে নিচ্ছি, ডুবো তেলে আজকে ভাজিনি। দেখে নেন কম তেলে কীরকম হয়ে থাকে। আর যারা নাকি বিদেশে আছেন কিন্তু বাংলাদেশের ভাইবসটা নিতে চাচ্ছেন, সো তারা অবশ্যই ট্রাই করে ফেলবেন, ইনস্ট্যান্ট তৈরি হয়ে যাবে। এখন অবশ্যই যখন আপনারা এটা ভাজতে যাবেন চুলাটা মিডিয়াম হিটে দিয়ে দিবেন। তেলটাও আগে মিডিয়াম হিটে হিট করে নেবেন, কারণ হাই হিটে হিট করে নিলে এটা দেওয়ার সাথে সাথে এটা পুড়ে যাবে। তার জন্য একটু আলতো হাতে এটা ভাজতে মিনিমাম 12 থেকে 14 মিনিট টাইম লাগবে। কিন্তু ভাজার পরে দেখলে আপনারা খাবারের যে টেস্টটা সেটা দেখে আপনাদের সম্পূর্ণ কাজটাই কি বলবো একদম মনোরম হয়ে যাবে, কারণ যে জিনিসটা খেতে তো সুন্দর হয়ে থাকে। আর খাবার এমন কেউ নেই যে রসিক না, খাবার রসিক। আর এরকমভাবে চাইলে আপনারা ফ্রোজেনও করতে পারেন কন্টেনার দিয়ে। একটা কন্টেন বক্সে আপনারা চাইলে মিনিমাম 1 সপ্তাহ বা 15 দিন তৈরি করে দিতে পারেন। আর যদি স্কুলের টিফিন হয়ে থাকে বাচ্চাদের, তাহলে এরকম ফ্রোজেন করে তারপরে ভেজে দিতে পারেন। আর এখন দেখতেই পাচ্ছেন আমি পরপর এগুলো ভেজে নিচ্ছি। আর এখন রেসিপিটা একটু সম্পূর্ণ দেখে তারপরে ঝটপট তৈরি করে নিন। আর যারা নাকি নতুন রাঁধুনি তারা খুবই তো এইরকম নতুন নতুন আইটেম, কি বলবো এটা নতুন না, খুবই পপুলার একটা আইটেম। কারণ ভাজা পোড়া খায় না এমন কোনো লোক নেই যে পছন্দ করে না, তাদের জন্য বলছি দেখে তারপরে তৈরি করে ফেলুন। আর কমেন্টে জানান কি কি ভিডিও দেওয়া যায়। আপনাদের কমেন্টগুলো আমার খুবই ভালো লাগে। কমেন্টে জানাবেন যে কি কি ভিডিও দেওয়া যায়। সামনে তো কুরবান আসছে, সেই উপলক্ষে বিশেষ বিশেষ কি ভিডিও দিতে চাই আমি। আর আপনারা কি চান সেটা জানান। ইনশাল্লাহ আমি আমার যথেষ্ট সাধ্য অনুযায়ী দেওয়ার ট্রাই করব। আর আস্তে আস্তে কিন্তু এই জায়গায় একটা কালার এসে পড়ছে। ভাজতে ভাজতে একটু সময় নিয়ে ভাজবেন, ভাজলে দেখতেই পারবেন হুবহু একদম কালার এসে পড়বে লালচে লালচে। আর দোকানের চেয়েও কিন্তু বেশি হেলদি এবং স্বাস্থ্যকর হয়ে থাকে। আমরা কিন্তু দোকানেরটা স্বাস্থ্যকর বা হেলদি বলতে পারি না, কারণ সেটা আমরা হাইজেনিক সহই খেয়ে ফেলে, হাইজেনিক মুক্ত কিনা সেটাও বলতে পারি না।
এখন বাসায় যদি এরকম একদম তৈরি করে নেন ফ্রেশ, তাহলে তো কোনো কথাই নেই। আর আস্তে আস্তে কিন্তু এটার সিঙ্গারার কালারটা একদম লালচে আসছে। তো এখন আমি তুলে নিচ্ছি, আমার এগুলো ভাজা হয়ে গেছে। আর ফাইনাল লুকটা দেখতেই পারবেন কত দারুণ হয়েছে। সো দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে। আর আজকে ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ আসছে, কারণ আশেপাশে অনেক গাড়ি ঘোড়া চলাচল করছে। আর আমি যখন ভয়েস দিই ঠিক তখনই এরকম হয়। আর একটা ভাঙে দেখিয়ে দিচ্ছে যে কীরকম কী হয়েছে। তাহলে আজকে এতটুকুই বিদায় নিচ্ছি। সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।